আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা অত্যন্ত সহজ। কোরআন ও হাদিসের আলোকে সেই সহজ পদ্ধতিগুলি আজ আমি আপনাদের সামনে বলবো। শেষ পর্যন্ত শুনলেই বুঝতে পারবেন আজকের এপিসোডটি আপনার জন্য কতটা উপকারী, কতটা জরুরি। তিরমিজি শরীফের হাদিসটি মনে রাখো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিজের দুঃখ মানুষের সামনে বর্ণনা করো না, নবাবদের কাছে বলে বেরিও না, দুনিয়াদারদের সামনে গিয়ে কেঁদো না যে আমি কষ্টে আছি। তিনি বলেছেন, যদি দুনিয়াদারদের কাছে দুঃখ বর্ণনা করো তবে রব তোমাকে কখনো অভাবমুক্ত করবেন না। আর মানুষ তো উল্টো মজা উড়াবে। যার সাথে তোমার খুব গভীর বন্ধুত্ব, সেই বন্ধুত্ব ততক্ষণই অটুট যতক্ষণ তুমি তার কাছে 500 টাকা চাওনি। যেদিন তুমি বলবে যে আমি নিরুপায়, আমাকে সাহায্য করো, সেই দিনই বন্ধুত্ব শেষ হয়ে যাবে। মানুষের সম্পর্ক তোমার সাথে ততক্ষণই থাকে যতক্ষণ তুমি তাদের কাছে কোনো প্রয়োজন পেশ করো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, বান্দার সামনে নিজের দুঃখ প্রকাশ করো না, আল্লাহ তোমাকে কখনো অভাবমুক্ত করবেন না। তুমি তোমার দুঃখ তোমার রবকে বলো, তুমি দোয়া করো, তার দরবারে হাজির হও, তার সামনে আরজ করো। তিনি বলেছেন, নিজের দুঃখ নিজের রবকে বলো, তিনি দেরি বা দ্রুত যেভাবে হোক না কেন তোমাকে সারা দুনিয়া থেকে অমুখাপেক্ষী করে দেবেন। তিনি তোমাকে আর কারো মুখাপেক্ষী রাখবেন না। নিজের জায়নামাজ ও নিজের দোয়ার উপর ভরসা রাখো। এক বুজুর্গ বলেন, আমি দোয়া করার পদ্ধতি আমার স্ত্রীর কাছ থেকে শিখেছি। শেখার মানসিকতা থাকলে মানুষ নিজের সন্তানদের থেকেও শিখতে পারে। শেখার লোক সবার থেকেই শেখে। তিনি বলেন, আমি দোয়া করার কৌশল আমার স্ত্রীর কাছ থেকে শিখেছি। হযরত, সেটি কিভাবে? তিনি বলতে লাগলেন, আমার স্ত্রী আমাকে কোনো একটি কাজের কথা বলেছিলেন এবং কিছু টাকার প্রয়োজন ছিল। আমি তাকে বললাম যে এখন আমার কাছে নেই, কয়েকদিনের মধ্যে টাকা আসলে দিয়ে দেব। মহিলাদের স্বভাব হলো তারা বারবার মনে করিয়ে দেয়। 2-4 দিন পর সে আবার বলল, হযরত, আমি কিছু টাকার কথা বলেছিলাম। আমি তাকে বললাম, এখনো আমার কাছে নেই, কয়েকদিনের মধ্যে পেলে দিয়ে দেব। সে কয়েকদিন পর আবার বলল, হুজুর, আমি কিছু টাকার কথা বলেছিলাম। তিনি বললেন, আমি তাকে ধমক দিলাম। আমি বললাম, তুমি কি প্রতিদিন আমাকে লজ্জিত করো? বললাম, তো নেই, থাকলে দিয়ে দেব, তুমি প্রতিদিন মনে করিয়ে দাও কেন? তিনি বলেন, সে প্রথমে তো আমার ধমক সহ্য করলো, তারপর আমার রূঢ় বাক্যগুলো তার চোখে অশ্রু এনে দিল। এরপর সে তার আঁচল দিয়ে সেই দুঃখ মুছে নিল এবং এমন একটি কথা বলল যা শুনে আমি কেঁদে ফেললাম এবং আমার রবের কাছে চাওয়ার পদ্ধতি শিখে গেলাম। সে আমাকে বলল, হযরত জি, আপনি ধমক দিয়েছেন, আমি তা সয়ে নিয়েছি, কিন্তু আপনি তো আমার স্বামী, বলুন তো আপনাকে না বললে আমি কার কাছে গিয়ে বলবো? তিনি বলেন, আমি কেঁদে ফেললাম, অঝরে কাঁদলাম, বুক ফেটে কান্না এলো আমার। যখন আমার কান্নার আওয়াজ রুদ্ধ হয়ে এলো তখন সে আমাকে জিজ্ঞেস করলো, আপনার কি হয়েছে? আমি বললাম, আমিও দোয়া করা শিখে গেছি। আমি যখন আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমার রব, আমি তোমাকে না বললে কার কাছে গিয়ে বলবো? আমি কেন কোনো বান্দার কাছে সওয়াল করব? আমি কেন কোনো দুনিয়াদারের কাছে হাত পাতবো? আমি তোমার নেক বান্দাদের উসিলা নিয়ে, তোমার প্রিয় নবীর গোলামি নিয়ে তোমার দরবারে এসেছি। তোমার কাছে না চাইলে কার কাছে চাইব? যখন আমি এই ভঙ্গিতে চাইব তখন রব আমার উপর অনেক দয়া করবেন, তিনি আমার উপর রহমত বর্ষণ করবেন, তিনি আমার জন্য সহজ করে দিবেন। হে প্রিয় বন্ধুরা, আমরা এমন হয়ে গেছি যে আমরা আমাদের সম্পর্কের উপর ভরসা করা শুরু করেছি। আমরা ভাবি আমার অনেক যোগাযোগ আছে, আমরা আমাদের সম্পদের উপর ভরসা করতে শুরু করেছি। আমরা ভাবি যে আমার অনেক সম্পদ আছে, আমরা আমাদের জ্ঞান ও খ্যাতির উপর ভরসা করতে শুরু করেছি যে আমরা ভাবি আমার অমুক জিনিস অনেক আছে। মনে রেখো, যখন বেনিয়াস অমুখাপেক্ষী রব তার অমুখাপেক্ষিতা দেখান তখন বড় বড় সম্পদশালীরাও অসহায় হয়ে পড়ে। ভাইয়েরা, যখন মানুষের সম্পর্ক তার মালিকের সাথে হয়ে যায় তখন শোক তাকে কিছু বলে না, পেরেশানিও তাকে কিছু বলে না।
তখন জীবন হয়ে ওঠে ধৈর্য, ভরসা ও আস্থার। তখন মানুষ নিজেকে অপমানিত করে না, দুনিয়াদারদের প্রতি তার আশা শেষ হয়ে যায় এবং সে আল্লাহ ও তার রসুলের প্রতি আশা স্থাপন করে মজবুত ও শক্তিশালী হয়ে যায়। সে আত্মমর্যাদাশীল ও সম্মানিত হয়ে যায়। হযরত বাহলুল দানা রহমতুল্লাহ আলাই বসেছিলেন। হারুনুর রশিদ হজ করে ফিরছিলেন। প্রতিমধ্যে হযরতের সাথে দেখা হয়ে গেল। সালাম বিনিময়ের পর হারুনুর রশিদ বলল, হুজুর, কোনো আদেশ থাকলে বলুন। হযরত বাহলুল দানা বললেন, তোমার রব কে? সে বলল, আল্লাহ। তিনি বললেন, আমার রব কে? সে বলল, আল্লাহ। তিনি বললেন, তুমি অত্যন্ত বোকা। তুমি কি মনে করো রব হারুনুর রশিদকে দেবেন আর বাহলুল দানাকে ভুলে যাবেন? তোমারও যিনি রব, আমারও তিনিই রব। যদি তিনি তোমাকে দিয়ে পরীক্ষা করেন, তবে হতে পারে তিনি আমাকে না দিয়ে পরীক্ষা করছেন। যখন তার হেকমতের দাবি হবে, তখন তিনি দান করবেন। তুমি যাও, নিজের কাজ করো। প্রিয় ভাইয়েরা, নিজের রুহানি জীবন, ইবাদত, ওজিফা, দৈনন্দিন কাজ, দোয়া ও ইস্তেগফারের দিকে নজর দিন। দেখুন, খুব একটা কঠিন কাজ তো নয়। সূরা ওয়াকিয়ার মাত্র 2টি রুকু যদি রাতে পাঠ করা হয়, মাত্র 10 মিনিট লাগবে। তাবিজ দেওয়া সহজ, কিন্তু ওজিফা বা আমল বলা কঠিন। সারাদিন তাবিজ দিলে মানুষ নিতে রাজি থাকে, কিন্তু আমল বললে বলে এ তো অনেক কঠিন কাজ। ও আল্লাহর বান্দা, যদি কোরআন পাকের সাথে তোমার সম্পর্ক মজবুত হয়, তবেই কাজ হবে। মানুষ তো সুপারিশ খোঁজে, দুনিয়াতে কোনো যোগাযোগ পেলে ভাবে কাজ হয়ে যাবে। দুনিয়াতে যদি এত কঠিন ব্যাপার হয়, তবে আখেরাতে কত কঠিন হবে ভেবে দেখো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা সূরা মুলুক পাঠ করবে, এই সূরা মুলুক কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করবে। এমনভাবে সুপারিশ করবে যে বলবে, হে আল্লাহ, এই বান্দাকে জান্নাতে প্রবেশ করাও, অথবা আমাকে কোরআনে পাক থেকে বাদ দিয়ে দাও। তখন রব বলবেন, যাও, এর হাত ধরে একে জান্নাতে পৌঁছে দাও। যখন আপনার আমলগুলোর সাথে আপনার সম্পর্ক মজবুত হবে, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা যে তুমি সূরা ওয়াকিয়া পড়ো, তোমার ঘরে কখনো দারিদ্র আসবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখার জন্য তাশরিফ নিলেন এবং বললেন, আপনি খুব অসুস্থ, আপনার মেয়ের সংখ্যাও বেশি। আমি চাই বাইতুল মাল, সরকারি তহবিল থেকে কিছু সাহায্য করি। তখন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসলেন এবং বললেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহ আমার পক্ষ থেকে এবং আমার মেয়েদের পক্ষ থেকে আপনাকে উত্তম প্রতিদান দিন। আমার মেয়েদের কোনো রাজভাণ্ডারের প্রয়োজন নেই, আমি তাদের ভাণ্ডার দিয়ে দিয়েছি। তিনি জিজ্ঞেস করলেন, জনাব, আপনি কোন ভাণ্ডার দিয়েছেন? আমি তো আপনার আর্থিক অবস্থা সম্পর্কে জানি। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া পাঠ করবে, তার উপর কখনো দারিদ্র আসবে না। আমি আমার মেয়েদের তা মুখস্থ করিয়ে দিয়েছি, এই ভাণ্ডারই আমি তাদের দিয়ে দিয়েছি। সেই সমস্ত মা বাবা যারা মেয়েদের নিয়ে দুশ্চিন্তায় থাকেন, তারা শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত করছেন, আমি সূরা ওয়াকিয়া মুখস্থও করিয়েছি এবং পড়ার অভ্যাসও করিয়ে দিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সূরা ওয়াকিয়া পড়ে তার দারিদ্র আসে না। তিনি বললেন, চাঁদ তার জায়গা ছেড়ে দিতে পারে, সূর্য খসে পড়তে পারে, তারা ভেঙে পড়তে পারে, কিন্তু মদিনার রসুলের কথা ভুল হতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন অভাব আসবে না, তবে ইনশাআল্লাহ কখনোই আসবে না। আমাদের কাজ হলো আমাদের আমল, ইবাদত ও দোয়া ঠিক রাখা। দিনে অন্তত 10 মিনিট আলাদাভাবে দোয়া করার অভ্যাস করা। রাতে নির্জনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর দোয়া করে, আল্লাহ তা কবুল করে নেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মজলুমের দোয়া কবুল করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসুস্থ ব্যক্তির কাছ থেকে দোয়া নাও, আল্লাহ তার দোয়া কবুল করেন। আমার নবী পাক বলেছেন, বাবা মা যখনই সন্তানের জন্য হাত তোলেন, আল্লাহ তাদের দোয়া কবুল করেন। আপনি দোয়ার সাথে, ইবাদতের সাথে ও জায়নামাজের সাথে সম্পর্ক গড়ে তুলুন, ইস্তেগফার পড়ুন। সালাউদ্দিন আইয়ুবী যখন ক্রুসেড যুদ্ধে ছিলেন, রাতে মসজিদে আকসায় নামাজ পড়ছিলেন, তিনি খুব চিন্তিত ছিলেন। এক বুজুর্গের সাথে তার দেখা হলো। বুজুর্গ বললেন, আপনি খুব চিন্তিত দেখাচ্ছেন।
তিনি বললেন, হুজুর, চিন্তার কারণ হলো মুসলমানরা এমনিতেই দুর্বল, তার উপর শুনলাম শত্রুদের এক বিশাল নৌবহর যুদ্ধ সরঞ্জাম নিয়ে আসছে। এখন তাদের কাছে আরো তলোয়ার ও বল্লম চলে আসবে। মুসলমানদের কাছে আগে থেকেই উপকরণের অভাব রয়েছে। চিন্তায় আছি কিভাবে তাদের মোকাবেলা করব। এই কথা বলে সালাউদ্দিন আইয়ুবী বুজুর্গকে বললেন, হুজুর, আপনিও দোয়া করবেন। দোয়ার অনেক শক্তি আছে। আমার নবী পাক বলেছেন, দোয়া মুমিনের হাতিয়ার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তকদিরকে দোয়া ছাড়া আর কোনো কিছু পরিবর্তন করতে পারে না। দোয়া মুমিনের হাতিয়ার, এটি কাফেরদের কাছে নেই। আল্লাহ করুন আপনারা যেন বুঝতে পারেন, এটি কাফেরদের বিরুদ্ধে আপনার কাছে থাকা সবচেয়ে বড় হাতিয়ার। আমরা দোয়া করানো ছেড়ে দিয়েছি, দোয়া করা ছেড়ে দিয়েছি এবং দোয়া নেওয়াও ছেড়ে দিয়েছি। হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলতেন, আমি সেই দৃশ্য দেখেছি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এবং তার পবিত্র চোখ দিয়ে অশ্রু ঝরছে। সালাউদ্দিন আইয়ুবী বুজুর্গকে বললেন, আপনিও দোয়া করুন। এরপর তিনি নিজেও কাঁদতে লাগলেন এবং সেজদায় মাথা রেখে কাঁদলেন। এশা থেকে ফজর পর্যন্ত তিনি অনেক কাঁদলেন। সকালে সেই বুজুর্গ এসে সালাউদ্দিন আইয়ুবীর হাসি মাখা মুখ দেখে বললেন, আপনি তো খুব খুশি, রাতে তো আপনাকে কাঁদতে দেখেছিলাম। তখন তিনি বললেন, হুজুর, সেই যে নৌবহরটি আসছিল সেটি পানিতে ডুবে গেছে, এখন আর সেটি আসছে না, এই মাত্র খবর এলো, তাই আমি খুব খুশি। বুজুর্গ বললেন, উঠো, বুকে আসো এবং শুনো, সেই নৌবহর পানিতে ডুবেনি, ওটা তোমার চোখের পানিতে ডুবে গেছে। রাতে তুমি রবের দরবারে যে কেঁদেছ, তাতেই ওটা ডুবে গেছে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক মহিলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে মদিনায় এসেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে তার জন্য একটি সাধারণ ঘর তৈরি করে দিয়েছিলেন। সে সেখানেই থাকতো। প্রায়ই সে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতো। সে অনেক কথা শোনাতো এবং শেষে বলতো, হারের সেই দিনটি অনেক অদ্ভুত ছিল এবং সেটি আমার রবের কুদরতের দিন ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞেস করলেন, তোমার হারের দিনের কথা খুব বলো, সেদিন কি হয়েছিল? মহিলাটি বলল, আম্মাজান, সেই দিনে আমার রবের উপর আমার ভরসা আরো মজবুত হয়েছিল, আমার ঈমানে পূর্ণতা এসেছিল। আমি এক বাড়ির দাসী ছিলাম। সেই বাড়িতে একটি ছোট মেয়ে ছিল, যার কাছে সোনা, হীরা ও জহরত খচিত একটি হার ছিল। সেই যুগে মানুষ চামড়ার উপর হীরা জহরত বসাতো। মেয়েটি হারটি খুলে রেখেছিল বা পড়ে গিয়েছিল। একটি চিল গোশত মনে করে সেটি ছোঁ মরে নিয়ে গেল। আমি নিজের চোখে দেখলাম চিল নিয়ে যাচ্ছে। বাড়ির লোক আমাকে জিজ্ঞেস করলো, হার কোথায়? আমি বললাম, চিল নিয়ে গেছে। ঘরে চুরি হলে সবার আগে সন্দেহ হয় কর্মচারীদের উপর। তারা আমাকে খুব মারল, অনেক কষ্ট দিল, এমনকি আমার লজ্জাস্থান পর্যন্ত তল্লাশি করা হলো, আমার সম্মানহানি করা হলো। আমি নিজের জীবনে একটি ঘটনা দেখেছি। এক বড় লোক বাড়িতে চুরি হলো, কর্মচারীকে এত মারলো যে সে বিছানায় পড়ে গেল। পুলিশের মার খেয়ে সে অসুস্থ হয়ে কিছুদিন পর মারা গেল। পরে জানা গেল চোর তো তাদের নিজের ছেলেই ছিল। তখন সেই শেঠ সাহেব এসে মরদেহের কানে ক্ষমা চাইছিলেন। আমি তাদের বলেছিলাম, সে তো চলে গেছে, তোমার জোর ছিল, তুমি আইন কিনেছিলে আর তাকে মার খাইয়েছিলে। এবার এক আদালত কিয়ামতের দিন বসবে। সে তো দুর্বল ছিল, কিছুই করতে পারেনি। আমার নবী পাক বলেছেন, যদি শিংওয়ালা ছাগল শিংবিহীন ছাগলকে কষ্ট দিয়ে থাকে, তবে কিয়ামতের দিন তারও প্রতিশোধ নেওয়া হবে। সেই মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আরজ করল, তারা আমাকে খুব মারছিল। আমি বলছিলাম চিল নিয়ে গেছে, কিন্তু তারা বিশ্বাস করছিল না। আম্মাজান, যখন আমার আর কোনো সাহায্যকারী ছিল না, তখন আমি আমার রবের কাছে সাহায্য চাইলাম। আমি বললাম, মালিক, এখন তুমি আমার সাহায্যকারী। তিনি বলেন, তারা আমাকে মারছিল আর সেই চিলটি হার নিয়ে ফিরে এলো এবং আমাদের মাথার কাছে এসে হারটি ফেলে দিল। তারা আমাকে ছেড়ে দিল এবং আমার নির্দোষিতা প্রমাণ হলো। কিন্তু আম্মাজান, সেদিন থেকে আমার রবের উপর বিশ্বাস আরো বেড়ে গেল। আমি বুঝতে পারলাম, যখন মানুষ সম্পূর্ণ ভেঙে পড়ে এবং চারদিক থেকে তার কোনো সাহায্যকারী থাকে না, তখন আল্লাহ তো থাকেন। আল্লাহই তার সাহায্যকারী হন। তিনি তার বান্দাকে শক্তি দেন, একা ছাড়েন না। তিনি অশ্রুপাতকারীদের উপর অনেক দয়া করেন।
ও আমার জাতির যুবকরা, কি আনন্দ হয় না যখন সারা দুনিয়া ঘুমিয়ে থাকে, বিছানা গরম থাকে, আর ঘুমও চোখে আচ্ছন্ন হয়ে থাকে, হঠাৎ মস্তিষ্কে ঘন্টার মতো আওয়াজ হয় এবং চোখ খুলে যায়। ঘড়ি বলে এখন রাত 3:30 বা 4টা। তখন কোনো টকবগে যুবক উঠে অজু করে যখন জায়নামাজ বিছায়, তখন মদিনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি নামাজে রব সওয়াব দেন, কিন্তু যে তাহাজ্জুদের নামাজ পড়ে তার দিকে তাকিয়ে রব মুস্কি হাসেন, যেটি তার শান অনুযায়ী প্রযোজ্য। তিনি খুশি হন যে আমার বান্দা তাহাজ্জুদে উঠে গেছে। আমাদের সকালগুলিও যদিও কখনো মালিকের নামে হতো। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি জিনিস নিজের রবের কাছে চাও। ইয়া রাসূলুল্লাহ, কি চাইব? প্রিয় নবীজি বললেন, তোমার ঘরে যদি লবণ শেষ হয়ে যায় তবে সেটিও তোমার রবের কাছে চাও। তুমি চাও, তিনি তোমাকে দেবেন। তিরমিজি শরীফে অদ্ভুত কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব করিম ইরশাদ করেন, যখন আমার বান্দা হাত তোলে তখন আমার লজ্জা লাগে যে আমি কিভাবে তাকে খালি হাতে ফিরিয়ে দেব। সহিহ মুসলিম শরীফের 5254 নং হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমি চরম অনাহারে ভুগছি। তিনি তার কোনো এক সহধর্মিনীর নিকট লোক প্রেরণ করলে তিনি বললেন, যে স্রষ্টা আপনাকে সঠিক দিন সহ পাঠিয়েছেন তার কসম, আমার নিকট পানি ব্যতীত আর কিছু নেই। তিনি অপর এক স্ত্রীর নিকট লোক প্রেরণ করলে তিনিও অনুরূপ কথা বললেন। এভাবে তারা সবাই একই কথা বললেন যে সে সত্তার কসম, যিনি আপনাকে সত্য দিন সহ প্রেরণ করেছেন, আমার কাছে পানি ব্যতীত আর কিছু নেই। তখন তিনি বললেন, আজ রাত্রে লোকটিকে কে অতিথি পরায়ণ হবে, কে অতিথি হিসেবে গ্রহণ করবে? আল্লাহ তার উপর দয়া করুন। তখন এক আনসারী লোক উঠে বলল, হে আল্লাহ রসুল, আমি এই লোকটিকে অতিথি হিসেবে গ্রহণ করব। অতঃপর লোকটিকে নিয়ে সে আনসারী নিজ বাড়িতে গেলেন এবং তার সহধর্মীকে বললেন যে তোমার নিকট কিছু আছে কি? সে বলল, না, তবে সন্তানদের জন্য অল্প কিছু খাবার আছে। তিনি বললেন, তুমি তাদের কিছু একটা দিয়ে ব্যস্ত রাখো, আর যখন অতিথি ঘরে ঢুকবে তখন তুমি আলোটা নিভিয়ে দেবে, আর তাকে বুঝাবো যে আমরাও খাবার খাচ্ছি। সে মেহমান যখন খাওয়া আরম্ভ করবে তখন তুমি আলোর পাশে যেয়ে সেটা নিভিয়ে দিবে। রাবি বলেন, অতঃপর তারা বসে থাকলেন এবং অতিথি খেতে শুরু করলো। ফালাম্মা আসবাহা গাদা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা قد عجب الله من صنيعكما بضيفكما الليلا। সকালে তিনি অর্থাৎ সে আনসারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তিনি বললেন, আজ রাত্রে অতিথির সঙ্গে তোমাদের উভয়ের যে আচরণ, যে ব্যবহার, তা দেখে আল্লাহ তাআলা খুশি হয়েছেন। তিরমিজি শরীফের 1393 এবং ইবনে মাজাহ শরীফের 2693 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি শরীরে আঘাতপ্রাপ্ত হয় আর আঘাতপ্রাপ্ত ব্যক্তি তাকে ক্ষমা করে দেয়, তখন এই ক্ষমার কারণে আল্লাহ খুশি হয়ে যান এবং রাফাআহুল্লাহু বিহি দারাজাতান ওয়া খাত্তা আনহু খতিয়া, অর্থাৎ এই ক্ষমার কারণে আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করে দেন এবং দুনিয়া আখিরাতে তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। আপনার যে কোনো কাজ যদি খুলুস নিয়তে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য হয়, তা যত সামান্যই হোক না কেন, আল্লাহ তাতেও খুশি হয়ে যান। যেমন হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবায়ে কেরামগণ যখন নবীজির হাতে শপথ গ্রহণ করেন, তখনকার কথা আল্লাহ তাআলা সূরা ফাতার 18 নং আয়াতে এইভাবে বয়ান করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। অর্থাৎ মুমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হলেন যখন তারা হুদায়বিয়ায় গাছের তলে আপনার কাছে বায়াত নিল
আল্লাহ জানতেন তাদের অন্তরে কি আছে, এজন্য তিনি তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করলেন আর পুরস্কার হিসেবে তাদেরকে দিলেন আসন্ন বিজয়। সুবহানাল্লাহ। অনেকে আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে খুশি করতে চায়, কিন্তু আল্লাহর প্রিয় হাবিব বলেন, যা তিরমিজি শরীফের 2414 নং হাদিসে আছে এবং ইবনে হিব্বানেও এভাবে আছে, যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করেও আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করে, সেই ব্যক্তির প্রতি আল্লাহ সন্তুষ্ট হন এবং সকল মানুষকে তার উপর সন্তুষ্ট করে দেন। আর যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্টি করার চেষ্টা করে, সেই ব্যক্তির প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন এবং সকল মানুষও তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। সুতরাং আমাদের যে কোনো কাজে আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে। কে কি মনে করলো সেদিকে চিন্তা করার প্রয়োজন নাই। তেমনিভাবে তিরমিজি শরীফের 2008 নং এবং ইবনে মাজাহ শরীফের 1443 নং হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোগীকে সাক্ষাৎ করে খোঁজ খবর নেয় অথবা আল্লাহর ওয়াস্তে তার কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ করে, সে ব্যক্তিকে এক গায়েবে আহ্বানকারী আহ্বান করে বলেন, বিআনতি বিতা ওয়াতাবা মামশাকা ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলান, অর্থাৎ সুখী হও তুমি, সুখকর হোক তোমার ওই যাত্রা সাক্ষাতের জন্য যাওয়া, আর তোমার স্থান হোক জান্নাতের প্রাসাদে। সুবহানাল্লাহ। তেমনিভাবে সহিহ বুখারী শরীফের 1089 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, মান ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, অর্থাৎ কে আছো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছো এমন যে আমার কাছে চাইবে, আমি তাকে তা দিব। কে আছো এমন আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এখন শেষ রাতে যদি আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার ডাকে অবশ্যই সাড়া দিবেন। যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় 7 বার করে বলবে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তার উপরে নির্ভর করছি, আর তিনি মহান আরশের অধিপতি। আল্লাহ তাআলা তার সকল কাজ সমাধান করে দেন, তার সকল ইচ্ছা পূরণ করেন। এটি মুসনাদ আহমদের হাদিস। তেমনিভাবে হযরত সাওবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় 3 বার বলবে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা, অর্থাৎ আমি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। তার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহ তাআলার কর্তব্য হয়ে যায়। এটি তিরমিজি শরীফের 3325 নম্বর হাদিস। সুতরাং আমাদেরকে এই ছোট ছোট আমলসমূহ করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। পুরো বক্তব্যটি শোনার পর আপনার মনে হয়তো এখন অন্যরকম এক প্রশান্তি কাজ করছে। এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তখনই সার্থক হবে যখন এই কথাগুলো আপনার জীবনে সামান্য হলেও উপকারে আসবে। আজকের এই ভিডিওর কোন কথাটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে বা কোন রহস্যটি জেনে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন, খুব সহজ করে একটি সুন্দর কমেন্ট করে আমাদের জানান। আপনার একটি ছোট্ট মন্তব্য আমাদের পরবর্তী ভিডিও তৈরির জন্য অনেক বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।